আলোচনার সাবজেক্ট কোন সূরা? আনফাল। কত নম্বর আয়াত? 30। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন এরপরে ব্যাখ্যার দিকে যাব। একটু আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, স্মরণ করো কাফিরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি যন্ত্র? আওয়াজ দিল, কি যন্ত্র? ষড়যন্ত্র। লিইসবিতুকা, এখানে আলেম উলামা থাকলে বুঝবে। লিইসবিতুকা শব্দের অর্থ হচ্ছে গ্রেফতার করা, বন্দী করা। স্মরণ করো কাফেরেরা তোমাকে গ্রেফতার করবে। আও ইয়াকতুলুকা, না হয় তোমাকে হত্যা করবে। আও ইখরিজুকা, না হয় তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় কৌশলবিদ। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো এই আয়াতের স্মরণবাদ। এবার আমরা এর সারি নজুলের প্রেক্ষাপট একটু জানার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, তাফসীর শুরু হয়েছে, এদিকে তাকান, স্বল্প শুনুন। মূলত এই আয়াতটা নাজিল হয়েছে আমার রসুলের শানে। কার শানে? আমাদের রসুলের নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে কার শানে? আমাদের নবীর নাম কি বলতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর বয়স যখন 40 বছর হলো। কত বছর? খুব ঠান্ডা মাথায় কথা নেবেন, খুব ঠান্ডা মাথায়। কত বছর? 40 বছর হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নবী হিসাবে জাতির কাছে ওপেন করলেন। কি হিসাবে? নবী হিসাবে। রিসালাতের দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? রিসালাতের দায়িত্ব দিলেন। অস্ত্র হাতে তুলে, বোমা দিয়ে না, আল্লাহর কোরআন হাতে তুলে দিলেন এবং বললেন যাও, এই অসভ্য জাতিকে তোমাকে সভ্য বানাতে হবে। কালেমা দাওয়াত দিয়ে তাকে ইসলামের সুচিতল পতাকা তলে আনতে হবে। রাসূল সেই মিশন এবং ভিশন নিয়ে নেমে গেলেন মক্কায়। কোথায়? কিন্তু তিনি এতটুকু আল্লাহ আদেশ করেছেন, সামিনা ওয়া আতানা, শোনার সাথে সাথে আনুগত্য করেছেন। আমরা তো অনেক সময় আল্লাহর আইন, আল্লাহ যে আদেশগুলো করে আমরা অনেক সময় চিন্তা ফিকির করি। নবীরা তো এত চিন্তা ফিকির না, আল্লাহ সাথে সাথে বলে সামিনা ওয়া আতানা, আনুগত্য করো। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ড দেরি করেন নাই। তিনি চিন্তা করেন নাই যে মক্কার এতগুলো এখন তো সব কাফের, এদের কাছে যদি এই কালেমার দাওয়াত নিয়ে যায় ওরা আমাকে মারতে পারে। কি করতে পারে? মারতে পারে, বন্দি করতে পারে, হত্যা করতে পারে। এই চিন্তা একবারও করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিন্তা একবারও করে নাই। না করে তিনি কি করলেন? ওই মক্কার কাফেরদের কাছে কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন। কিন্তু মক্কায় তখন একটা অবৈধ প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন বলেন? কোন রাষ্ট্রপ্রধান যদি ইসলাম বিদ্বেষী হয়, ওই দেশে ইসলাম প্রচার করা সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ বলেন না কেন? কঠিন। আশাটা বুঝেছেন? যদি কোনো রাষ্ট্রপ্রধান, যে হাজারো মুসলমান হোক, সে যদি ইসলাম বিদ্বেষী হয়, সেই রাষ্ট্রে ইসলাম প্রচার করা সহজ না কঠিন? কঠিন। মিশরের ইতিহাসের দিকে তাকান। আমি কিন্তু কথাগুলো বলছি খুব ইম্পর্টেন্ট। জামাল নাসের নাম শুনেছেন? মুসলমান, কিন্তু বেটা কাম করতো ইহুদি খ্রিস্টানদের মধ্যে। ভাই না আমার, ঠিক আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে যখন এই কাজ করতে গেলেন, তখন মক্কায় একটা অবৈধ প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল আবু জেহেল। জোরে বলেন কি নাম? এর মাথা গরম হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। কি চিন্তা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটা তো ছোটবেলা থেকেই মক্কার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি হেল্পফুল ফুজুল সংগঠন তৈরি করেছে নবুয়তের আগে। শান্তি কেমনে আনা যায়? তিনি তো সেই নবী
এই মোহাম্মদ তো সেই ছেলে যে মক্কার কাফেরেরা আমাদের কাছে, আমাদের কর্মীরা আমানতটাকে নিরাপদ মনে করত না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানতটাকে নিরাপদ মনে করত। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যদি আমানত গচ্ছিত রাখা যায়, 1 টাকার খিয়ানত হবে। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, এই ছেলে যদি এই যে কালেমার দাওয়াত এখন দিচ্ছে, এটাকে যদি অবাধে প্রসার করতে দিই, ওর চেহারা সুন্দর, মুআমেলাত সুন্দর, এরপরে কথোপকথন ভালো, এখন যদি পাবলিক ফাংশনে মিশতে দেওয়া যায় আর এই দাওয়াতি কাজ করতে দেওয়া যায়, 3 দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলোকে কালেমাওয়ালায় পরিণত করবে, গোটা মক্কার মানুষগুলোকে মুসলমান বানিয়ে ফেলবে। তখন আবু জেহেল চিন্তা করলো, এই কালেমার দাওয়াত চলতে দেওয়া যাবে। এদেশে ইসলামপন্থী মানুষেরা আর ইসলাম বিদ্বেষী মানুষেরা, যারা ইসলাম বিদ্বেষী তারা জানে স্বাধীনতার 54তম পার করে যারা নারীবাজি করে না, যারা টেন্ডারবাজি করে না, যারা ত্রাস সৃষ্টি করে না, যারা মাদকের সাম্রাজ্য করে চলে না, যারা জনগণের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, দিন বিজয়ের কথা বলে, মেহনতি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তাদের দুঃখ দুর্দশাগুলো শুনে বেড়ায়, ইসলাম বিদ্বেষী মানুষেরা জানে এই কর্মসূচি যারা পালন করে, এদেরকেও যদি অবাধে এটা করতে দেওয়া যায়, গোটা বাংলাদেশের মানুষদেরকেও তারা মৌলবাদে, আমাদের যে গালি দেয়, মৌলবাদে রূপান্তরিত করবে। কতক্ষণ ঠিক? আবু জেহেলের থিওরি আর এদের থিওরি দেখেন মেলে কিনা একটু দেখেন। আবু জেহেলের থিওরি ছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ করতে দেওয়া যাবে, কি করা যায়? পার্লামেন্ট ছিল, আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল। কি ছিল? নাম কি জানেন? দারুন নদুয়া। কি নাম বললাম? আলিম উলামা যারা আছে যারা জানে, দারুন নদুয়া, এটা ছিল আবু জেহেলের পার্লামেন্ট। সব নেতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও নেতারা, তোমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন ধর্ম প্রচার করতে চায়, আর ওদের এই মিশন সাকসেসফুল হয়ে যায়, তোমার তো নেতাগিরি থাকবে না, আমার সিয়ারও থাকবে না, কি করবা তাড়াতাড়ি বলো। সব নেতারা চিন্তা করে, বুদ্ধিজীবীরা, মানে ওই নেতারা শয়তান বুদ্ধিজীবীরা চিন্তা করে দেখলেন মুহাম্মদের এই কালেমার দাওয়াত বন্ধ করতে গেলে 3টা আইন পাশ করা লাগবে। জোরে বলেন কয়টা? সেই 3টা আইন আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আনফাল, আমার দিকে তাকান, 30 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে কোট করে দিলেন যে তৎকালীন যুগে দারুন নদওয়ায় বসে আবু জেহেল এবং তার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালেমার দাওয়াত বন্ধ করার জন্য কয়টা আইন পাশ করেছিল? কয়টা? 3টা। কি কি? আল্লাহ সেটা কোরআনের মধ্যে কোট করে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। নবী গো, মক্কার কাফেরেরা 70 দিন প্রচার করতে দেবে না বিদায়, কালেমার দাওয়াত প্রচার করতে দিবে না বিদায়, আপনার বিরুদ্ধে দারুন নদওয়ায় আবু জেহেলের পার্লামেন্টে তার চামচা গুন্ডা নিয়ে আপনার বিরুদ্ধে বিল পাস করতেছে 3টা। 1 নাম্বার, হয়তোবা তারা আপনাকে গ্রেফতার করবে, 2 নাম্বার না হয় আপনাকে হত্যা করবে, 3 নাম্বার না হয় আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে এই মক্কা থেকে চিরতরে বিদায় দিয়ে দেবে। এখন বলেন, আমার নবী দাওয়াত দিতেন কার? কথা বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের শেষের দিকে জানিয়ে দেয়, বন্ধু তুমি হতাশা হয় না, বিচলিত হয় না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুগো, ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আপনার বিরুদ্ধে যত বিল পাস করুক না কেন, আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিলাম ওদের সব ষড়যন্ত্র জাল
নস্যাৎ করে দিয়ে এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে বিজয় দান করব। ষড়যন্ত্র করছে ওরা, আর ওই ষড়যন্ত্র নস্যাৎ করে বিজয় দেওয়ার দায়িত্ব নিলেন কে? কত বলেন না কেন কে? এখন আল্লাহ যদি কারোর হয়ে যায় তার কোনো চিন্তা থাকে? এদিকে তাকান, বিল পাস হয়ে গেল। যেহেতু আবু জেহেলের পার্লামেন্টে যারা ছিল সব তার দলের লোক, মেজরিটি পার্সেন্ট সব তারা হাত তুললেন। এই তিনটা রায়ের পক্ষে কারা কারা? স্পিকার যখন হাত তুলতে বললেন সব শয়তানগুলো হাত তুললেন, তখন স্পিকার বললেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তাহলে বোঝা গেল পৃথিবীতে কোন স্বৈরাচার তার রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য প্রথমে পার্লামেন্টে নিজের মতন করে অনেক কিছু আইন পাশ করে নেয়। কতক্ষণ ঠিক যাবে ঠিক, তার মানে জনগণকে ভূগোল বোঝানো যাবে যে আমরা তো আইনের মধ্যেই সবকিছু করেছি। কথা বলেন ঠিক যাবে ঠিক? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবে। আবু জেহেল ওই যে বললাম সংবিধানের দোহাই দিয়ে বিল পাস করে নিলেন। কয়টা? এই কথা বলেন কয়টা? এখন বিল পাস হয়ে গেলে তো তার কার্যকারিতা করা দরকার, দরকার না? অনেক ইতিহাস শর্টকাট করে মূল থিমটা বলছি। বিল পাস হয়ে গেলেন। আবু জেহেল প্রথম বছর রাসূলকে বললেন ওকে নজরবন্দি করো। কি বন্দি? নজরবন্দি মানে কি জানেন? হুজুরের এলাকায় খুব জনপ্রিয়তা, ওদের একটা বিশ্বাসী একটা মতে বিশ্বাসী। ইনাকে যদি পাবলিক ফাংশনে মিশতে দেওয়া যায় উনি যেই মতের হয়তো তারও ওই মতে নিয়ে আসবে। এই জন্য প্রশাসনদের দিয়ে আগে ভয় দেখা, হুজুর ঘরের বাইরে যাবা না, খালি খাবার ঘরেই থাকবা, যদি যাও তো তোমার ডান্ডা বেড়ি পরাই ধরে নিয়ে। এটার নাম কি বন্দি? একটু কথা কর নাকি কি বন্দি? এরকম অসংখ্য বাংলাদেশে হক্কানি রব্বানি যারা এর ভিতরে কথার মধ্যে ভোকাল ছিল অনেককে এরকম নজরবন্দি করা হয়েছিল। কথা বলেন ঠিক তবে ঠিক? এটা হলো স্বৈরাচারদের আর একটা পদ্ধতি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে আসলেন, প্রথম বছর নজরবন্দি করলেন। করার পরে স্বৈরাচার একটা খেলা খেলতে চাইলেন। কি খেলা? পৃথিবীতে অনেকে অনেক খেলা খেলতে চায়, আছে না নাই? আপনাদের এলাকায় অনেকেই এরকম ওই নেতাদের সুরে বলেছিল না খেলা হবে। কি হবে? আমরা বলে হবে খেলা, কিন্তু কোন একটা খেলা খেলতে গেলে তো নিরপেক্ষ রেফারি থাকা লাগে, একজন আম্পায়ার থাকা লাগে, একজন নিরপেক্ষ বিচারক থাকা লাগে। কতক্ষণ ঠিক যাবে? কিন্তু স্বাধীনতার 54 বছর পার হয়েছে, আমরা এদেশে নিরপেক্ষ আম্পায়ার পাই নাই। 17.5 বছর আমরা যদি একজন নিরপেক্ষ আম্পায়ার পাইতাম, বিচারক পাইতাম, এই বাংলাদেশে 17.5 বছর কেন 17 সেকেন্ড কোনো স্বৈরাচার বাংলাদেশে টিকে থাকতে পারতো না। কথা বলে ঠিক যাবে? আমার কথাগুলো খুব কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীকে নজরবন্দি করে আবু জেহেল খেলা খেলতে চাইলেন। কি খেলা? তৎকালীন যুগে মক্কায় প্রবেশ করতে গেলে 12টা রাস্তা ছিল। জোরে বলেন কয়টা? এই 12টা রাস্তা ছাড়া হজ করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, মক্কায় ঢোকা যাবে না। কয়টা রাস্তা ছাড়া? আবু জেহেল চিন্তা করলেন সুযোগ একটা পাইছি, মুহাম্মদকে নজরবন্দি করে এখন ও বেটা তো শুধু মক্কার নবী নাই, আমার নবী কি শুধু মক্কার নবী ছিলেন? তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, গোটা পৃথিবীর নবী। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল আল্লাহর নবীকে আন্তর্জাতিক পাগল বানাতে চাইলেন। কি বানাতে চাইলেন? এই জন্য মক্কার যত যুবক ছিল সবাইকে ডাকলেন, ডেকে বললেন এই মক্কার যুবকেরা, তোমাদের বাপদাদার ধর্মে চুটকালি লাগাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটি নতুন ধর্ম প্রচার করতে চায়। আর এই ধর্ম যদি প্রচারে সাকসেসফুল হয়ে যায় তোমরা যে মদ পান করে মাতলামি করে সুযোগ পাবা না, তোমরা যে নারী নিয়ে আনন্দ ফুর্তি করো এই সুযোগ আর পাবা না। সব কিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন বলেন পৃথিবীতে কিছু মাতাল যুবক আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? যারা মদ খোর, তারা জানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা মদ খাওয়ার সুযোগ পাবো না, ইয়াবা খাওয়ার সুযোগ পাবো না,
নারী নিয়ে ফুর্তি করবো, পারবো না, করতে পারবো না, তারাই তো ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাই না। কথা বলে ঠিক কিনা? মক্কার সব যুবকদেরকে ডেকে বললেন, তোমরা কি পারবা এই আব্দুল্লাহর পেটে মোহাম্মদকে আন্তর্জাতিক পাগল বানাতে? বলে হ্যাঁ পারবো। কি করতে হবে? একটা স্লোগান দিতে হবে। কয়টা? কোথায়? এই 12টা রাস্তা দিয়ে যারাই মক্কায় হজ করতে আসবে এবং ব্যবসা করতে আসবে, স্লোগান হবে একটা, মিমতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। নাউজুবিল্লাহ বলবেন। মক্কার যুবকেরা জাতে মাতাল তালেটি বলছে, মাননীয় প্রাইম মিনিস্টার, স্লোগান দিতে পারি কিন্তু আমাদের কিন্তু শর্ত আছে। কি আছে? বলে কি শর্ত? ভাই রাত দিন 24 ঘন্টা স্লোগান দেবো, খোদা লাগলে আর রাষ্ট্রীয়ভাবে খাবার দিতে হবে। কই দিলাম। আর কি চাস? কই না, তা আমাদের তো একটু বোতল খাওয়া পাস, রাষ্ট্রীয়ভাবে বোতলও সাপ্লাই দিতে হবে। ভাই তাও দেবো। আর কি চাস? কই না, তা বোতল খেলে তো একটু নারী পাশে পেতে চায়, নারীর সত্তায় যেতে চায়। কেউ যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যায় সেখানে বাধা দেওয়া। বলছে আর কি চাস? কই না, তা মদ খাবো, নারী থাকবে, একটু দুষ্টুমি হবে না, এটা তো হতে পারে না। এই জন্য আপনার তো অনেক প্রশাসন আছে, তা দিয়ে একটু পাহারা দিবে মক্কার এই 12টি রাস্তার মোড়ে মোড়ে, কেউ যেন ডিস্টার্ব না করে। এখন বলেন, এই সুযোগ যদি বাংলাদেশের কোন যুবকদেরকে দেওয়া যায়, সাইদি সাহেব কেন, সাইদি সাহেবের থেকে বড় হুজুর যদি বাংলাদেশে থাকে, তাকে তো রাজাকার, আল বদর, আল শাম, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী বানাতে 1 সেকেন্ডও লাগবে না। কথা কেন ঠিক? মনে করছেন গণজাগরণের মঞ্চে যারা গিয়েছিল ওই ডাক্তার ইমরান এই সরকার, আপনারা অনেকেই জানেন ওখানে বোতল অনুমতি ছিল, গাঁজার অনুমতি ছিল। নারীকে নিয়ে যদি কেউ ফুর্তি করে কোনো ডিস্টার্ব হবে না, রাষ্ট্রীয়ভাবে মোড়ে মোড়ে প্রশাসন দিয়ে পাহারাও দিত। কথা কেন ঠিক? এটা একটা স্বৈরাচারদের আর একটা পদ্ধতি। কাউকে কালারিং করার জন্য যুবকদেরকে হাত করে, আর ওই যুবকেরা যা চাই তাই দেয়। কালকেই দেখেন কাশবপুরে যদি কোনো নেতারা বলে আগামীকাল জনসভা হবে, এখনকার যুবকেরা চালাক কম নাই। ভাই কলাগাছি থেকে যাব, 2 লিটার তেল দিতে হবে, দুপুরে হলে বিরিয়ানির প্যাকেট দিতে হবে, আর কাজ কামাই করে যাব 1000 টাকার নোট দিতে হবে, নাইলে মিছিলে যাওয়া যাবে না। কতক্ষণ না কেন মিলাইনি। আমার ভাইয়েরা, আমার আবু জাহেল যুবকদেরকে বলল, তোমাদের যত প্রকার দাবি আছে সব দাবি মেনে নিলাম, এর বিনিময়ে আমার চিরশত্রু ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে, যে কালেমার দাওয়াত দিয়ে এই মক্কার মানুষগুলোকে ইসলামের সুজতাল পতাকা তলে আনার প্ল্যান নিয়েছি, তাকে নজরবন্দি করেছি। এখন তাকে আন্তর্জাতিক পাগল বানানোর জন্য তোমাদের কাজ করতে হবে। সব দাবি মেনে নিলাম। মক্কার সব যুবকেরা আমার দিকে তাকান, 12টা মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যারা হজ করতে আসে স্লোগান দেয় মিমতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। আমাদের রাষ্ট্রে একটা পাগল আছে যার নাম মোহাম্মদ, কেউ তার কাছে যাবে না, তার কথা শুনবে না। এই পাগলের কাছে যে যাবে সে শুধু পাগল হয়ে যাবে। স্লোগান দিতে দিতে হঠাৎ করে মদিনার একটা যুবক কাফেলা মক্কায় ব্যবসা করা, কিন্তু তাকিয়ে দেখে মক্কার বিভিন্ন মোড়ে মোড়ে যুবক আর যুবতী নাচানাচি করে, আর একটা ছেলের বিরুদ্ধে স্লোগান দেয় যার নাম হলো মোহাম্মদ। মদিনার যুবকগুলো চিন্তা করলে, আহারে, এই মক্কায় দীর্ঘদিন ব্যবসা করেছি, জীবনে কোনোদিন কোনো পাগলের নাম শুনে নাই। এই কেমন পাগল, যেই পাগলকে ঠেকানোর জন্য এদেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার মোড়ে মোড়ে যুবক আর যুবতী লেলিয়ে দিয়েছে, তাকে আন্তর্জাতিক পাগল বানানোর জন্য। আমরা মদিনার মানুষ এই মক্কায় দীর্ঘদিন বহু ব্যবসা করেছি, কোনোদিন কোনো পাগলের নাম শুনে নাই। আজ কি এমন পাগলের আবির্ভাব ঘটল এই মক্কায়, যাকে ঠেকানোর জন্য কোটি কোটি মিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার প্রাইম মিনিস্টার আবু জেহেল মোড়ে মোড়ে মক্কার যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। আমরা মদিনার মানুষ জীবনে বহু ব্যবসা করেছি, আজ ব্যবসা হোক আর না হোক
এই মোহাম্মদ নামক পাগল ছেলেটাকে না দেখে কেউ ঘরে ফিরে যাব না। হাঁটি হাঁটি পা পা করে মক্কার মধ্যে প্রবেশ করলেন। যার সাথে দেখা হয় মদিনার যুবকগুলো ডাক দিয়ে বলে, ও মক্কার যুবকেরা, কোথায় সেই মোহাম্মদ যাকে তোমাদের রাষ্ট্রপ্রধান নজরবন্দি করেছে? আমরা একটু দেখতে চাই। দেখবেন পৃথিবীতে যদি কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকে, অনেক সময় তার অধীনস্থ ব্যক্তিরা সত্য কথা বলতেও ভয় পায়। আছে না নাই? কতকাল আছে না নাই? যদি সত্য কথা বলে দিই, তার সামচারা যদি শুনে ফেলে আর যদি বলে দেয়, আমার হাত কাটতে পারে, চোখ তুলে নিতে পারে, আমাকে পঙ্গুত্ব করে দিতে পারে। শুধু তাই নয়, বন্ধুর যুদ্ধের নাটক সাজিয়া রাস্তার মধ্যে ফেলে রাখতে পারে, এবং কি আয়না ঘরের মতো জঘন্য ঘরের মতো বন্দি করে রাখতে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সত্য কথা অনেক সময় স্বৈরাচারদের ভয়তে বলতে। আবু জেহেল ছিল স্বৈরাচার। মদিনার যুবকগুলো যার সাথে দেখা হয় জিজ্ঞাসা করে, কোথায় মোহাম্মদ? কেউ ভয়তে বলে না। কিন্তু একটা যুবক সাহসিকতার পরিচয় দিয়ে ডাকতে বলে, ও মদিনার যুবকেরা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যাকে মক্কার মানুষগুলো নবুয়াতের আগে আলামিন বলে ডাকতো, সাদেক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো, তাকে দেখতে চাও? ভাই হ্যাঁ, ওই দেখা যায়, ওখানেই গেলে তোমরা পেয়ে যাবা। এখানে আমাদের রাষ্ট্রপ্রধান আবু জেহেল তাকে নজরবন্দি করে রেখেছি, এই রাস্তা দিয়ে গেলেই পেয়ে যাবা। মদিনার যুবকগুলো আমার দিকে তাকায়, এক সেকেন্ড দেরি করলেন না, পাগল দেখার জন্য ওই রাস্তার দিকে ছুটে যায়। আর মনে মনে কল্পনা করে, আরে এই মোহাম্মদ নামক ছেলেটা যদি পাগল হয়, তার হাতের চারাগুলো হবে লম্বা লম্বা, তার দাঁতগুলো থাকবে অপরিষ্কার, চুলগুলো থাকবে উস্কো খুস্কো, চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইরে হবে। তার কারণে এগুলোই তো পাগলের খাসলা। কতক্ষণ ঠিক না বেটি? মদিনার যুবকগুলোটা মনে মনে কল্পনা করে, আর পাগল দেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ করে যেতে যেতে মদিনার যুবক কাফেলার মধ্যে থেকে একটা যুবক চিৎকার করে ডাকতে বলে, আরে এ কেমন পাগলের রাস্তা, এ কেমন পাগলের পথ, যে রাস্তার সামনে যতই যাই ততই যেন একটা মেশকে আম্বেরের মতন ঘেরান পাইতে থাকি। পা পা করে নবীজির সামনে পৌঁছায় গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে প্রতীক? তোমাদের তো দেখে মনে হয় না মক্কার মানুষ, কোথায় তোমাদের বাড়ি? মদিনার যুবকগুলো ডাকতে বলে, আমরা মক্কার মানুষটাই মদিনার মানুষ, আপনি কি আপনার পরিচয় দিন। নবীজি ডাকতে বলে, আমি মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার যুবকগুলো ডাকতে বলে, আপনি কি তাহলে সেই পাগল মুহাম্মদ? নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর ডাক দিয়ে বলো, মদিনার যুবকেরা, হ্যাঁ আমি সেই পাগল মুহাম্মদ। মদিনার যুবকগুলো তখন ডাক জুলিয়া, মুহাম্মদ আপনি যদি পাগল হবেন, আপনার হাতের চারাগুলো হবে লম্বা লম্বা। আপনি যদি পাগল হবেন, আপনার দাঁতগুলো থাকবে অপরিষ্কার। আপনি যদি পাগল হবেন, আপনার চুলগুলো থাকবে উস্কো খুস্কো, আপনার চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইরে হবে। কিন্তু আমরা মদিনার মানুষ এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি যে আপনার মতন এত সুন্দর নুরানিওয়ালা মানুষ আজও পর্যন্ত আমরা কোনোদিন চোখে দেখি না। এত সুন্দর একটা মানুষ আপনি, আর আপনার আন্তর্জাতিক পাগল বানাতে চাই এই আবু জেহেল। কিন্তু আপনি পাগল তো না, আপনার মতো সুন্দর চেহারা সুদর্শন মানুষ আমরা মদিনার মানুষ কোনোদিন দেখি নাই। ইয়া মুহাম্মদ, কেন আপনাকে পাগল বলতে চাই আমি জানতে চাই। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা, তাহলে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাই, আমি হলাম আমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওই রাব্বি কারীম যখন আমার 40 বছর পূর্ণ হলো, আমাকে যখন রিসালাতের দায়িত্ব দিল, আর এই রিসালাতের দায়িত্ব নিয়ে, এই মিশন এবং ভিশন নিয়ে আমি যখন মক্কার মানুষের কাছে কাজ করতে চাইলাম, ওরা তখন আমাকে আন্তর্জাতিক পাগল বানাতে চাইল। কিন্তু প্রকৃতপক্ষে আমি পাগল নাই, আমি হলাম আমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। মদিনার যুবকগুলো তারা ছিল কাফের, মুসলমান না। তারা ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, আর বলতে হবে না, আপনি যে পাগল না এটা আমরা বুঝে ফেলেছি।
ওগো মুহাম্মদ, যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার মতন সুদর্শন মানুষ, আপনার মতন নুরানিওয়ালা মানুষটাকে যারা আন্তর্জাতিক পাগল বানাতে চান, আমরা এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে ওই কালেমাটা পড়ে আজ থেকে আমরা আপনাকে আন্তর্জাতিক নবুয়তের স্বীকৃতি দিতে চাই। ও ইদিয়ামু কুরুবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতে হাত রেখে পাগল ব্যক্তিকে এখন মুসলমান হয়ে গেলেন মদিনার মানুষ, আস্তে করে কালেমা পড়ে বের হয়ে গেলেন। এই নিউজটা চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেলের মাথা খারাপ। কি খারাপ? যদি সে কোনো কর্মসূচি যায় আর সেই কর্মসূচির এগেনস্টে দেখবেন সয়রাসাদ যারা, ওরা যদি কোনো কর্মসূচি দেয়, তার কর্মসূচির এগেনস্টে যদি অন্য কোনো দল, কোনো মতের মানুষ যদি কর্মসূচি আগে পালন করে, ওদের তখন মাথা হ্যাং হয়ে যায়। কি হয়ে যায় দেখেন না আপনারা? ইসলামপন্থী মানুষদের বাজারে নবীকে গালি দিয়েছে, একটু প্রতিবাদ করবে, মিছিল করবে, সেই সুযোগও দিত না। কিন্তু যেই মিছিল হতো ওদের মাথা হ্যাং, এরা কোত্থেকে আসলো? কতক্ষণ ঠিকঠাক আবু জেহেলের মাথা হ্যাং। বললাম কি, কোটি কোটি টাকা ব্যয় করে মুহাম্মদকে আন্তর্জাতিক পাগল বানাতে চাইলাম। মক্কার যুবকদেরকে মদ দিলাম, নারী দিলাম, প্রশাসন দিয়ে পাহারা দিলাম, খাদ্য দিলাম, তবুটাকে পাগল বানাতে পারলাম না। এখন যেহেতু পাগল না, এখন আন্তর্জাতিক নবী, সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল সব সৈরাসাদদেরকে ডাকলেন, ডেকে বললেন কি করা যায়, বুদ্ধি দাও। পৃথিবীতে সৈরাসাদদের বুদ্ধিদাতার অভাব নাই, আছে? যারা সৈরাসাদ, তারা মালপানি দেখবেন ভালো বুদ্ধি দেয় না। আমাদের দেশে স্বাধীনতার এই 53টি বছর যাদেরকে বুদ্ধিজীবী মনে করতাম, আমি মনে করতাম এরা রাষ্ট্রের কোনো মানুষদেরকে বুদ্ধি দিতে উন্নয়নের দিকে নিয়ে যাবে। কিন্তু স্বাধীনতার 54 বছর পর হয়েছে, আমাদের দেশে বুদ্ধিজীবী পাই নাই, আমাদের দেশে অর্থনবী পেয়েছি, দেশ ধ্বংসকারী পেয়েছি। কথা বলে ঠিক? আমাদের এই দেশটাকে তলাহীন ঝুড়িতে পরিণত করে আপনারা মনে করছেন দেশ উন্নয়নের দিকে নিয়ে গেছে? প্রায় 100 বছর আমাদের দেশটিকে পিছিয়ে নিয়ে গেছে তথাকথিত বুদ্ধিজীবীদের কারণে। কথা বলে ঠিক? ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। যাবে? এক এক করে ধরা পড়বে ইনশাআল্লাহ। হতাশ হবেন যারা আমার মায়ের চোখের পানি ফেলেছে, যারা আমার কলিজার টুকরা ভাইকে হত্যা করেছে, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের পায়ে ডান্ডা বিড়ি পরিয়েছে, যারা বিরোধী মতের মানুষগুলোকে গুম করেছে, আয়না ঘরের মতো জঘন্য ঘরে ঢুকিয়েছে, আল্লাহর জাতের কসম করে বললাম বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। না করলে জাতি তাদের বিচার করবে। ঠিক কিনা? ছেড়ে দেওয়া যাবে না। যারা প্রকৃতপক্ষে অপরাধী, যারা অস্ত্র কারবারি, যারা অস্ত্র উঁচু করে আমার মায়ের ভাইয়ের বুকের মধ্যে বুলেট ছুঁড়ে মেরেছে, এদেরকে ধরিয়ে দিলে সুন্নত হবে, রাসূলের সুন্নাত আদায় হবে, সওয়াবের কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলতাম না। এখানে অনেক মানুষ আছে হয়তো জিজ্ঞাসা করবে, হুজুর আমি বহুদিন বাড়িতে ঘুমাতে পারি না, মেয়ের বাড়ি পলাইছি, জামাইরাও হয়তো বলেছে আব্বা আমাদেরই কেন রেট চলছে, আপনি একটু বাড়িতে যান। ঠিক না ভাই? ঠিক আছে না? নাই শ্বশুর মশাই চোখের পানি ফেলতে ফেলতে চিন্তা করলো মেয়ের জামাইকে বিপদে ফেলতে চাই না, ওই ঘের বাড়ির মধ্যে গিয়ে, পুকুরের মধ্যে গিয়ে, বাগানের মধ্যে গিয়ে, কবরস্থানের মধ্যে গিয়ে অসংখ্য মানুষ সারা রাত চোখের পানি ছেড়ে কেঁদেছে। কথা বলে ঠিক কিনা? একটাই অপরাধ, তারা আল্লাহর কোরআনকে মানে, কোরআন মনে মন্ত্রের সাথে বন্ধুত্ব তৈরি করতে চায়। কতক্ষণ ঠিক যাবে? কষ্ট হচ্ছে? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আন্তর্জাতিক নবী। আবু জেহেল সব শয়তানকে ডাকলেন, কি করা যায়? শেষের দিকে একেবারেই মূল আলোচনাটার দিকে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বুদ্ধি দিলেন, মুহাম্মদকে নজরবন্দি করে হবে না, ও ব্যাটার একেবারে জেলে দাও। কি দাও? আবু জেহেলের 8টা কারাগার ছিল তৎকালীন যুগে। কয়টা? সব থেকে কেন্দ্রীয় কারাগার হিসাবে আবু জেহেল বেছে নিলেন শেহাবে আবু তালিব। কি নাম বললাম? এটা ছিল আবু জেহেলের কেন্দ্রীয় কারাগার। কি কারাগার? আমাদের যেমন কাশেমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্রীয় কারাগার শেহাবে আবু তালিবের মধ্যে বন্দী করে ফেললেন। আমার দরদির ভাইয়েরা,
যেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিহাবে আবু তালিবের মধ্যে বন্দী করলেন, এই নিউজটা মক্কার মধ্যে যখন ছড়িয়ে গেল, মক্কার মধ্যে ৪২ জন পুরুষ, আমার দিকে তাকান, ৪২ জন পুরুষ আর ১১ জন নারী রসুলের হাতে হাত থেকে গোপনে কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছিল। কেউ জানতো না। তাদের মধ্যে ছিল ১ নম্বর হযরত আবু বকর, বেলাল, খাব্বাব, মা সুমাইয়ার মুসলমান। ৪২ জন পুরুষ আর ১১ জন নারী। তারা যখন শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরবন্দি করেছে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে গ্রেফতার করেছে, জেলখানায় ঢুকাইছে, তারা তখন গুনগুন গুনগুন আওয়াজ শুরু করে দিল, মুহাম্মদের মতন ভালো মানুষ মক্কায় আর নাই, এই ছেলেটাকে আবু জেহেল জেলে দিয়ে ভালো কাজ করে নাই। এই গুনগুন শব্দ করাই হলো কাল। আবু জেহেলের যারা ৫টা গোলাম ছিল, তারা চিন্তা করলো আমার নেতা জেলে দেয়, এরা কেন গুনগুনি গান গায়, এরা কেন মুহাম্মদের পক্ষে কথা বলে, নিশ্চয় এরা আমার নেতার এন্টি পার্টি। সাইদি সাহেব জেলে গেছে, যারা মায়া কান্না করেছে তার জন্য একটু চোখের পানি ফেলেছে, তাদেরকে এন্টি পার্টি ভেবেছে। কথাকান ঠিক কিনা? কথাকান আমার ভাইয়েরা, আমার ইতিহাসের পাতার থেকে চোখ বলান, আল্লাহর নবীকে শিহাবে আবু তালিব জেলে দিয়েছেন। ৪২ জন পুরুষ, ১১ জন নারী গোপন ইসলাম জন্মগ্রহণ করেছে। তারা চিন্তা করলো মুহাম্মদ তো কারো সম্পদ লুণ্ঠন করে না, মুহাম্মদ তো তার রবের পক্ষ থেকে নাজিল কিতাবের দাওয়াত দেয়। অতএব আবু জেহেল মুহাম্মদকে জেলে দিয়ে ভালো কাজ করে নাই। ৫টা গোলাম যারা ছিল তারা চিন্তা করলো আমার নেতা জেলে দেয়, রাখেন মুহাম্মদের পক্ষে কথা বলে, নিশ্চয়ই আমার নেতার এন্টি পার্টি। দাঁড়া, মজা দেখাচ্ছি। দিলকে তাল বানাইয়া যশোরের কিছু মানুষ ওই জায়গায় গিয়ে অনেক নেতাদের কান ভাঙাতে আসে না নাই। এরা হচ্ছে সামসা। এরা কি বলে? গ্রামের ভাষায় কি বলে? সামসা। এই সামসাদের কারণেই দেখা যায় অনেক ভালো মানুষ কোনো শান্তিতে ঘুমাতে পারে না। দিলকে তাল বানায়। আবু জেহেলের ৫টা গোলাম আবু জেহেলের কাছে দৌড় দেয়, বলে নেতা ভাব ভালো নাই। বলে কি হয়েছে? ভাই আপনি মুহাম্মদকে জেলে দিয়েছেন, কিন্তু মনে হচ্ছে এই মক্কায় মুহাম্মদের কিছু অনুসারী তৈরি হয়েছে, যারা মুহাম্মদের পক্ষে গুনগুনিয়ে গান গায়, মুহাম্মদের পক্ষ নেয়। নেতা, এই মক্কায় যদি দীর্ঘদিন নেতৃত্ব দিতে চান, মক্কার গদি যদি টিকিয়ে রাখতে চান, তাহলে ওই মুহাম্মদ কি একা জেলখানায় ঢুকালে হবে না। এই গুনগুন গুনগুন আওয়াজ দেওয়াদেরকেও ধরে ধরে ওখানে ঢুকাতে হবে, নাইলে গদি টিকানো যাবে না। নেতা বলল, তাই নাকি? আমি তো চিনি না, আমি তো এখন বলেন যশোরের লোক কি কেশবপুরের লোকদের চেনে? কারা ইসলামী আন্দোলন করে, কারা করে না? এই ইসলামী আন্দোলন কারা করে এদের কি তালিকা যদি দিতে, এই গ্রামের কোনো না কারো ব্যক্তি দেওয়া লেগেছে? কথা বলেন না কেন? এই গ্রামের কারো না কারোকে তাদের কাছে তালিকা দিকে দিতে হয়েছে, আর সেই তালিকা ধরে ধরেই মামলা হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আবু জেহেল বলল, ওদের তো চিনি না, কারা গুনগুনে গান গায়, ওদের তালিকা দিতে হলে তোদের দিয়া লাগবে। যেহেতু হাট ঘাট মার এলাকা সব তো তোদের দিয়েছি, মারিং কেটিং করে খাস, কোনোদিন হিসাব চাই নাই। আছে না নাই? কথা কাই নাকি আছে না নাই? দাঁড়া, তালিকা দিলেন। দেখা যায় সবচেয়ে মক্কার ভালো মানুষ আবু বকর, সেই সব থেকে মক্কার ভালো মানুষটার নামটা দিলেন সর্বপ্রথম। বেলাল, খাব্বাব, মা সুমাইয়ার মতো মানুষ। ৪২ জন পুরুষ, ১১ জন নারীর তালিকা আবু জেহেলের হাতে তুলে দিলেন। মোট ৫২ জন। কতজন? ৫২ জন। ৪২ জন পুরুষ আর ১১ নারী, কত হয়? ৫২ হয়। রসুল সহবর্তী ৫২। ৪২ জন পুরুষ আর ১১ জন নারীর তালিকা হাতে দেওয়ার সাথে সাথে আবু জেহেল স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে ধরে নিয়ে আসবে। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। ধরে নিয়ে এসে কোনো কথা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেলখানায় বন্দি, শিহাবে আবু তালিব মধ্যে বন্দি করে আল্লাহ নবী সহ ৫৩ জন। ৩ বছর কেটে গেল। কয় বছর? কয় বছর? কেউ মক্কায় আন্দোলন করার লোক ছিল না নবীকে জেলখানার থেকে মুক্ত করবে, নবীর সাথীদেরকে মুক্ত করবে, কেউ না। ৩টি বছর যখন পার হয়ে যায়, আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর, যার বয়স ছিল ৮১। কত বছর? উনি একদিন রাতের বেলায়
চিৎকার করে পাগলের মতন করে ওঠে। পাশেই ছিল স্ত্রী শোয়া, ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রতিটা রাত তুমি শান্তিতে ঘুমাও, কিন্তু আজ 3টি বছর থেকে একটা রাত তুমি শান্তিতে ঘুমাও না, কারণ কি? স্ত্রী তখন ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, সত্য কথা বলো, কেন তোমার ঘুম হয় না? এই হিসাব ইবনে আমর কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফির। ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে, তোমাকে সত্য বলতে হবে। তখন হিসাব ইবনে আমর বলতেছে, ওই লাতুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মিথ্যা সাক্ষী দিয়া ওই আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি হিসাব ইবনে আমর আজ 3টি বছরের মধ্যে একটা রাত কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি না। এই ঘুম কেড়ে নিয়েছেন কে? আপনার আমার ভালো মানুষগুলো যারা কষ্ট দিয়েছে, ইমাম সাহেবদের কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, যারা ভালো মানুষের মিথ্যা মামলা দিয়েছে, খোদার কসম এই কোরআনের উপরে হাত থেকে বললাম, দেখবেন ওরাও রাত্রিতে শান্তিতে ঘুমাই নাই। হয় বডিগার্ড দিয়ে রাত পাহারা দিয়েছে, নাই ঘুমের ট্যাবলেটকে ঘুমানো লেগেছে, তারাও কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না। রসুলকে কষ্ট দেবে আর তারা শান্তিতে ঘুমাবে, এটা হতে পারে? হিসাব ইবনে আমর বলছে, স্ত্রী রে, কাহিনী হলো এই। হিসাব ইবনে আমরের স্ত্রী তখন খুব চালাক ছিল, ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, আমার আর বলতে হবে না, যেই ছেলেটাকে মক্কার মানুষ আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানুত্তার বলে ডাকতো, এই ছেলেটাকে মিথ্যা সাক্ষী দিয়া ওই আবু জেহেলের কারাগারে ঢুকানোর কারণে আমার মনে হচ্ছে ওই মুহাম্মদের আল্লাহ তোমার ঘুমটাকে কেড়ে নিয়েছে। শান্তিতে ঘুমাবা? বলে হ্যাঁ। দেখবেন যাদের রাতে ঘুম হয় না, আস্তে আস্তে তারা মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। কি হয়ে যায়? হিসাব ইবনে আমর বলছে, হ্যাঁ গো, আমি একটু শান্তিতে ঘুমাবো। বলছে, শোনো এক কথাটা, তাহলে তুমি আমার কথা শোনো, তুমি শান্তিতে ঘুমাতে চাও, আমি স্ত্রী তোমাকে আদেশ করলাম, এই মুহূর্তে আবু জেহেলের কারাগার থেকে, তোমার নেতার কারাগার থেকে ওই মোহাম্মদকে মুক্ত করে দাও, তার সাথীদেরকে মুক্ত করে দাও, তাহলে আবার শান্তিতে ঘুমাতে পারো। কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতা লোভী হয়, গদি লোভী হয়, তারা কি সহজে গদি ছাড়তে চায়? আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাবে ইবনে আমর বলছে, স্ত্রী রে, আমার নেতা তো গদি পাগলা, ক্ষমতা লোভী, হাজার মায়ের কলিজার টুকরা সন্তানের বুক খালি হলেও আমার মতন 2-4টি নেতা চলে গেলেও তার যায় আসে না, ও চাই কি? বলছে, তুমি যদি ওই গদি টিকানোর জন্য যদি তার ভয়তে না কথা বলো, তাহলে তুমি পাগল হওয়া থেকে বাঁচতে পারবা। বলছে, আমি পাগল হতে চাই না, বাঁচতে চাই। বলছে, তাহলে মুক্ত করো তাড়াতাড়ি আবু জেহেলের কারাগার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলে আল্লাহু আকবার। তিনি তখন পরিকল্পনা নিলেন। কি নিলেন? এদিকে তাকান। কি নিলেন? পরিকল্পনা নিলেন যে আমি সহ 5জন, বাকি 4জন আবু জেহেলের কিছু নেতা, কাছের নেতা হাত করতে হবে। যদি করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করা আমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? পরিকল্পনা নিলেন। কি নিলেন? আবু জেহেল লাস্টের মধ্যে একজন মস্তান পুষতেন। কি পুষতেন? রাত 12টা বেজে গেছে, মক্কার সব বড় যখন কমিয়ে গেছে, আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর হাঁটি হাঁটি পা পা করে প্রধান মস্তান জুহাইর ইবনে আবু মায়ার বাড়ির সামনে গেলেন। এদিকে তাকান, দরজার সামনে গিয়ে একবার শুধু ডাক দিলেন, ও জুহাইর ইবনে আবু মায়া, তুমি কি বাড়িতে আছো? এক ডাক শোনার সাথে সাথে আবু জেহেলের প্রধান মস্তান ঘরের দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে সব থেকে বয়োজ্যেষ্ঠ নেতা, 81 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমর তাকে ডাক দেয়। তিনি ছিলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা। ডাক দিয়ে বলে, নেতা, এত রাত্রিবেলায় কেন ডাক দাও? কি হয়েছে তোমার? প্রধান উপদেষ্টা বলে, ও জুহাইর ইবনে আবু মায়া, তার আগে বল, এত রাত হয়েছে, একবার ডাক দিয়েছি, এক ডাকেই তুই ঘরের দরজা খুলে দিয়েছি, তুই কি রাতের বেলায় ঘুমাস না? এই জুহাইর ইবনে আবু মায়া কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি, সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে, তোমাকে সত্য বলতে হবে। ডাক দিয়ে বলছে, নেতাজি, ওই লাতুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর তার অনুসারীদেরকে মিথ্যা সাক্ষী দিয়া ওই আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি জুহাইর ইবনে আবু মায়া আজ 3টি বছরের মধ্যে একটারও তো কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি না।
এই ঘুম কেড়ে নিয়েছেন কে? প্রধান উপদেষ্টা তখন বলছে, ভাই রে, তোর মতন তো আমারও ঘুম আসে না, কি করা যায়? বলছে, নেতা একটা কথা বলবো। বলছে, বল। বলছে, আমার মনে হয় ওই মোহাম্মদ নামক ছেলেটাকে যদি আমাদের নেতার কারাগার থেকে মুক্ত করে দেওয়া যায়, আমার মনে হয় আবার শান্তিতে ঘুমাতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন। প্রধান উপদেষ্টা শোনার সাথে সাথে বলতে পারত, থাম, তুই যতই প্রধান মস্তান, আরামি দলের প্রধান উপদেষ্টা হয় না কেন, এটা গদির ব্যাপার, এটা চেয়ারের ব্যাপার। পৃথিবীতে যেই নেতারা গদি পাগলা হয়, তোর মতন দুই চারটে নেতা, আমার মতন নেতা চলে গেলে তাদের যায়। বলছে, নেতা তাহলে কি করা যায়? বলতে, থাম, আর তিনজন ব্যক্তিকে হাত করতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করা আমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? কাকে হাত করা যায়? তিনজন মিলে সিদ্ধান্ত নিলেন, আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বডিগার্ড পুষতে, চাঁদাবাজ পুষতে। ইবাস, চাঁদাবাজ। দেখবেন পৃথিবীতে যারা অবৈধভাবে গদি টিকিয়ে রাখতে চায়, ওরা জানে চাঁদাবাজি ছাড়া আমাদের কর্মী পোষা যাবে না। এই জন্য হাট ঘাট মাঠ বিভিন্ন জায়গায় তারা অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক যাবে, ঠিক কতক্ষণ না কা ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজি নয়। যারা চাঁদাবাজিকে দলপটি পুষতে চায়, তাদের সাবধান করে বলে দিতে চায়, চেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলা। কতক্ষণ না কা চেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। নেতা হতে চাও, খেটে খাও, চেটে পুটে খাওয়ার ধান্দা করো না, নাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিয়ে এমন প্রাধান্য দেব, ও তো হেলিকপ্টার নিয়ে পারাইছে, তোমরা লুঙ্গি পরার টাইম পাবে। কথা বলেন না কেন? ঠিক তবে ঠিক। এদেশ কোন চাঁদাবাজের হাতে আমরা তুলে দিতে চাই না। এদেশে কোন চাঁদাবাজ দেখতে চাই না। যারা মানুষের কাছ থেকে জুলুম করে অর্থ কালেকশন করে, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, বাংলার ভূখণ্ডে তাদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক তবে ঠিক। এর জন্য আবু সাহিদ, শহীদ মুগ্ধর মতন তরুণেরা জীবন দেয় নাই। কতক্ষণ ঠিক যাবে? কয়জন নেতা? দুইজন। আর একজনের বাড়ি গেলেন, নাম কি? মতিব ইবনে আদি। একবার ডাক দিলেন, এক ডাকেই দরজা খোলা। তাকিয়ে দেখে দুইজন হাইব্রিড নেতা বাড়ির সামনে। বলে, নেতা এত রাত্রি কেন তোমরা আমার বাড়িতে? ওই তার আগে বল, তুই কেন ঘুমাস নাই? একবার ডাক দিলাম, মতিব ইবনে আদি, এক ডাকেই ঘরদা খুলে দিলি, তুই কি রাতের বেলায় ঘুমাস না? মতিব ইবনে আদি ডাকতে বলছে, নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? তো সত্য বল। এই মতিব ইবনে আদি কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি ওই লাতুরটার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর তার অনুসারীদেরকে মিথ্যা সাক্ষী দিয়া ওই আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি মতিব ইবনে আদি আজ 3টি বছরের মধ্যে একটা রাত শান্তিতে ঘুমাতে পারি না। বলছে, তোদের মতন তো আমারও একই, দুইজন, কি করা যায়? বলছে, মুহাম্মদকে মুক্ত করা দরকার। বলছে, তাহলে আরো দুইজন ব্যক্তি হাত করতে হবে। কয়জন? একে হাত করা যায়? তিনজন মিলে সিদ্ধান্ত নিলেন, আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বডিগার্ড পুষতেন। কি গার্ড? দেখবেন পৃথিবীতে যারা নির্বিচারে মানুষ হত্যা করে, মানুষের কষ্ট দেয়, ওরা রাস্তায় একা হাঁটতে ভয় পায়। এই জন্য ওদের সামনে পেছনে ডানে বামে কি গার্ড থাকে? কি গার্ড? বডিগার্ড। আবু জেহেল ছিল স্বৈরাচার, হাজারো নিরীহ মানুষকে হত্যা করেছে, হাজারো মায়ের স্বপ্নকে বুলন্ডিত করেছে, যার কারণে তিনি বডিগার্ড পুষতেন এবং যাকে তাকে বিশ্বাস করতেন না। স্বৈরাচার যারা, এরা দেখবেন যাকে তাকে বিশ্বাস। আমাদের দেশে 5ই আগস্টের দিন আপনারা দেখেছেন বাংলাদেশের এয়ারপোর্টে অনেকে হেলমেট, অস্ত্র, পোশাক পেলে পালাচ্ছে। তারা কারা? তারা কারা? ওই ভারতের দালাল। তাদের দেশের বডিগার্ড দিয়ে রাতের বেলায় শান্তিতে ঘুমাতো, আমার দেশের মানুষদেরকে বিশ্বাস করতো না। কতক্ষণ ঠিক যাবে? আবু জেহেল এরকম একটা বডিগার্ড পুষতেন, যাকে তাকে নিজের আপন খালাতো ভাইকে বানাইছিলেন বডিগার্ড। নামটা লিখে রাখেন, নাম ছিল মুখতার ইবনে হিশাম। কি নাম বললাম? মুখতার ইবনে হিশাম। ইনি ছিলেন আবু জেহেলের প্রধান বডিগার্ড। এটাকে হাত করলেন। কয়জন হলো? এদিকে শেষের দিকে কয়জন? এই 4 জন মিলে সিদ্ধান্ত নিলেন, আরো একজন ব্যক্তিকে হাত করতে হবে, যাকে তাকে হাত করতে পারলে মুহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য সহজ হবে।
কাকে হাত করা যায়? চারজন মিলে সিদ্ধান্ত নিলেন আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বুদ্ধিজীবী পুষতেন। কি জীবী? নামটা লিখে রাখেন। তার নাম ছিল জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। কি নাম বললাম? জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। ইনি ছিলেন আবু জেহেলের প্রধান বুদ্ধিজীবী। এর কাজ হলো আবু জেহেলের কাছে শুধু মামু খাওয়া, টাকা খাওয়া আর জনগণকে ভূগোল বোঝানো। আবু জেহেল ধর্ষণ করুক, খুন করুক, রাষ্ট্রের মধ্যে দ্রব্য জিনিসের দাম বেড়ে যাক, আবু জেহেল আইনা ঘর তৈরি করুক না কেন, আবু জেহেল কোনো কথা নাই, শুধু টাকা খাবে আর জনগণকে আবু জেহেলের এই বুদ্ধিজীবী ভূগোল বোঝাবে। আবু জেহেল ভালো লোক, জয়নুমালা তারই হোক। আবু জেহেল কি লোক বলেন না কেন? ভালো লোক, জয়নুমালা। এই বাংলাদেশে কয়েকদিন আগে দেখলাম টেলিভিশন খুললেই দেখি রাত 12টার সময় বুদ্ধিজীবী, আমরা এই করেছি ওই করেছি। তোমরা সব করেছো, তোমরা তো দেশপ্রেমী, তাহলে এই দেশ থেকে তোমরা পালালে কা? কথা গান ঠিক না? এই দেশ থেকে পালেন একা? আমরা তো দেশপ্রেমিক নাই, আমরা তো দেশের মানুষের ক্ষতি করি। কিন্তু 17.5 বছর এদেশের মানুষের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, তবু তো আমরা মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে যাই নাই। আর আমরা এখন বুঝতে পেরেছি তোমরা মিথ্যা তহমতে জাতির কাছে আমাদেরকে দেশদ্রোহী বানাতে। প্রকৃতপক্ষে ওরা দেশপ্রেমিক নাই, আমরাই ছিলাম দেশপ্রেমী। কিন্তু বুদ্ধিজীবীদের টাকা দিয়া জাতির কাছে আমাদেরকে কলঙ্কিত করা হতো। কথা গান ঠিক না? এরকম আবু জেহেল বুদ্ধিজীবী পুষতেন কি দিয়ে? তার মানে টাকা দিলেও বুদ্ধিজীবী পাওয়া। কথা কান তাই কে জানি না। নাম কি? জাইব ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। এটা হাত করলেন। এখন কয়জন? রাত 12টা বেজে গেছে। রাতের শেষ অংশে একটা পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়টার নাম ছিল হাজ্জান পাহাড়। কি পাহাড়? 5 জন কাফের, তখনও মুসলমান নাই। একজন ছিল আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, একজন ছিল প্রধান মস্তান জুহাইর ইবনে আবু মাইয়া, আর একজন ছিল প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি, আর একজন ছিল প্রধান বডিগার্ড মুক্তার ইবনে হিশাম, আর একজন ছিল প্রধান বুদ্ধিজীবী জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। হাজ্জান পাহাড়ের উপরে উঠে রাতের শেষ অংশে 5 জন কাফের একজন আরেকজনের উপরে হাত থেকে তারা শপথ করছে, ওই লাতুজ্জার কসম করে বলছি, ততক্ষণ না পর্যন্ত ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত না করতে পারবো, 5 জনের একজনও কেউ ঘরে ফিরে যাব না। আল্লাহু আকবার বলবেন। আমার কষ্ট হচ্ছে, মাইকে একটু সাউন্ড টানতেছে, দেখো তো ভাই আর একটু ভালো করা যায় কিনা, একটু দেখো। এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহর নবীর মুক্তির জন্য 5 জন কাফের হাজ্জান পাহাড়ের উপরে শপথ করলেন। পরিকল্পনা নিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। কোথায়? খারাপ নেতা তারা কিন্তু হয় মদ খায়, নাই নারী নিয়ে পড়ে থাকে, আর নাই মানুষের মারিং কাটিং করা ধান্দানি ব্যস্ত থাকে। কতক্ষণ ঠিক থাকে? 5 জন যেই গেছে আবু জেহেল দরজা খুলেই থাকে 5 জন। আবু জেহেল নারী নিয়ে ফুর্তি করছে। কি করছে? সাথে সাথে আবু জেহেল বলে, কি ব্যাপার, তোমরাও কি ফুর্তি করবা, মদ খাবা? তাই না, জীবনে বহু মদ পান করেছি, নারীবাজি করেছি। ও নেতা, আজকে একটার কথার জবাব দেবেন, তারপরে যত আনন্দ আছে ফুর্তি আছে করবো, তার আগে ভাই কি কথা, তাড়াতাড়ি বলো। ভাই নেতা, এ কথা শুনতে হলে এখানে বলা যাবে না, স্পেশাল একটা রুম দরকার। আবু জেহেলকে নিয়ে চলে গেলেন স্পেশাল রুমে। প্রথমে দাঁড়িয়ে গেলেন প্রধান বুদ্ধিজীবী। আমার দিকে তাকান, ডান হাতটা উঁচু করে, সাত হাত আঙ্গুলটা তার দিকে তাক করে, রাইফেলের গুলির মতন ডাক দিয়ে বলে, নেতা, আমি জানতে চাই তুমি মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছো? আবু জেহেল ক কা করে হাসে, আর ডাক দিয়ে বলে, জাইমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মুহাম্মদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ও যে কালেমার দাওয়াত প্রচার করতেছিল, এটা যদি মক্কায় অবাধে প্রচার করতে দিতাম, দিন দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলো কালেমা বলা হয়ে যেত, মুসলমান হয়ে যেত। আর মক্কার মানুষ যদি সব মুসলমান হয়ে যেত, আমি আবু জেহেল যতই নেতৃত্ব দিতে চাইতাম, কেউ আমার কথা আর শুনত না, আমার গদি থাকতো না। তাই আমার গদি ঠিকানোর জন্যই ওই মুহাম্মদকে জেলে দিয়েছি, অন্য কোনো কারণে না। সাথে সাথে প্রধান বুদ্ধিজীবী ডাক দিয়ে বলছে, নেতা, গদি ঠিকানোর কারণে এটাই যদি তোমার মূল মন্ত্র হয়, তাহলে এই মুহূর্তে আমি তোমার দল থেকে পদত্যাগ করলাম।
এবার দাঁড়িয়ে গেলেন আপন খালাতো ভাই, কি নাম, মুখতার ইবনে হিশাম বডিগার্ড। আমিও জানতে চাই, ভাই গো কেন তুমি মোহাম্মদকে জেলে দিয়েছো? ওই একটাই কারণ, গদি। তাই এটা যদি হয় আমিও তোর দল থেকে পদত্যাগ করলাম। উইকেট গুলো কয়টা? এবার দাঁড়িয়ে গেলেন প্রধান চাঁদাবাজ, নাম ছিল মতিব ইবনে আদি। আমিও জানতে চাই তুই মোহাম্মদকে কেন জেলে দিস? একই কারণ। এটাই যদি হয়, গদি যদি হয়, আমিও তোর দল থেকে পদত্যাগ। এবার কোনো কথা নাই, প্রধান মস্তান লাঙ্গার তরবারিটা বের করেন। জহির ইবনে আবু মাইয়া, যিনি ছিলেন আবু জেহেলের প্রধান মস্তান, যার অস্ত্র দিয়ে হাজারো মায়ের সন্তানের হাত কেটেছে, পা কেটেছে, যার অস্ত্রের ভয় দেখিয়ে হাজারো তরুণীদেরকে ধরে নিয়ে এসে আবু জেহেলের শয্যা বানিয়েছে। এই প্রধান মস্তানের নাম ছিল জহির ইবনে আবু মাইয়া। লাঙ্গার তরবারিটা বের করে, কোনো কথা নাই, আবু জেহেলের গদ্দানে ধরে। নেতা তাড়াতাড়ি বল, তুই মোহাম্মদকে কেন জেলে দিয়েছি? যদি না বলতে পারি এই তরবারি দিয়ে তোর কাল্লা কেটে এখন দ্বিখণ্ডিত করে দেব। আবু জেহেল ভয় পেয়ে গেল। খারাপ মানুষ যখন বিপদে পড়ে বাঁচার চেষ্টা করে, কি করে? করে না, করে না। এখন দেখেন কত নেতা, আমি নাই ভুল করেছি, আপনি মাফ করে দেন, আছে না নাই? কত বিরোধী মতের মানুষদের রাতের বেলায় ফোন দেয়, ভাই বাড়ি থাকবো, ভাই তুমি যদি বলো আজ থাকবো, আছে না নাই? অথচ কতবার তার পা ধরেছে, হাত ধরেছে, আমার কলিজার টুকরা সন্তানকে মেরো না, চলে নিয়ে গেছে, যাও না, আমার সন্তান তো সেই সন্তান। মসজিদে মিনার থেকে আজান দিলে ঘুম থেকে উঠে সকালে মসজিদে যেত, আমার কলিজার টুকরা তো সেই সন্তান যে কোরআন পড়তো, যে হাদিস পড়তো, আমার কলিজার টুকরা তো সেই সন্তান যে বৃদ্ধ বয়সে তার বাবাকে গোসল করে দিত। দেখো না, ওরা ধরে নিয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তানকে ফিরিয়ে দাও। কোনো মানুষ আমাদের সুপারিশ করে না, তার মানে সুপারিশ করলে চেয়ারম্যানের পদে চেয়ারম্যানের নমিনেশন পাবে না, এমপির নমিনেশন পাবে না, পদ পদবি থাকবে না। কতক্ষণ ঠিক যাবে? এই কথা বলেন, সত্য না মিথ্যা? তাহলে বিপদে পড়লে খারাপ নেতারাও বাসা কি করে বলেন? চিন্তা করে কি করে না? আমার কাছেই এখন অনেকে ফোন দেয়, বুঝো আপনি তো একটু এলাকায় থাকেন, তারা তো এখন বুঝতেই তো পারছে। আমরা বলবো আমাদের তো ক্ষমতা টমতা এখন আসে, আমরা ইমামি আছি, এখনো তো আমাদের কেউ জিয়ারও পাই না, গদু পাই না, এত ভয় কেন? তার মানে চোরের মার বড় গলা। যারা চুরি করেছে, ডাকাতি করেছে, এদেশে মানুষের নির্মল কষ্ট দিয়েছে, ওরা কিন্তু ঠিকই জানে যে আমি জুলুম করেছি। আল্লাহ কোন সই নাই, যার কারণে বাড়া ভাত খাওয়ার সুযোগ দেয় নাই, আমাদের ছেড়ে পাড়াইছে ডাইনি, এখন আমাদেরকে এরা বাঁচতে দেবে না। ঠিক যাবে, ঠিকই জানে। আমার ভাইরা, আমার দিকে তাকান। আবু জেহেলের প্রধান মস্তান জহির ইবনে কি নাম, আবু উমাইয়া, লাঙ্গার তরবারিটা সোজা গর্দানি ধরেছে, নড়াচড়া করবি তোর কাল্লাকে উড়িয়ে দেব। আবু জেহেল ভয় পেয়ে গেলেন। পাশেই ছিল 81 বছরের বৃদ্ধ হিশাম ইবনে আমর, দলের প্রধান। হাতটা চিপে ধরে বলে, ভাই তুমি একটু জহিরকে তরবারি নামাতে বলো, আমার বড্ড ভয় হয়, না জানি কখন কাল্লাটা উড়াই দেয়। হিশাম ইবনে আমর ডাকতে বলে, নেতা জহিরকে তরবারি নামাতে বলতে পারি, শর্ত একটা। জোরে বলেন কয়টা? বলে কি শর্ত? ওই মোহাম্মদকে এবং তার সাথীদেরকে যেই জেলখানায় ঢুকাইছো, ওই শিহাবে আবু তালেবের জেলের তালাটা, চাবিটা যদি এই মুহূর্তে জহিরের হাতে তুলে দিতে পারো, হয়তো বা আপাতত এই মুহূর্তে প্রাণে বেঁচে যেতে পারো। দৌড় দিলেন, অনেক ইতিহাস। দৌড় দিয়ে জেলের চাবিটা আনলেন, প্রধান মস্তান জহিরের হাতে তুলে দিলেন। সাথে সাথে জহির ইবনে আবু মাইয়া লাঙ্গা তরবারি ফেলে 5 জন কাফের সোজা দৌড়ে দিলেন শিহাবে আবু তালেবের গেটের সামনে। আলিম উলামা যদি থাকেন, বুখারী শরীফের ইবারত, বুখারী শরীফের মধ্যে এইভাবে এসেছে আরবি ইবারতটা। 5 জন কাফের শিহাবে আবু তালেবের গেটের সামনে যে এইভাবে হাতটা উঁচু করে ডাকতেছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায় বলে চিৎকার করে কাঁদে আর ডাক দেয়। জেলের তালাটা করে ও যশোর জেলার ভাইরা, ততক্ষণ পর্যন্ত আমার নবী আর তার সাথীরা খোদার যন্ত্রণা সইতে না পেরে
মাটির মধ্যে লিথর ডনটা বেহুশ হয়ে পড়ে আছে। দুনিয়ার জেলখানায় যদি কেউ যায় তাদেরকে 2 বার খাবার দেয়, অল্প হলেও দেয়, টাকা থাকলে পিসিতে খাবার কিনে খাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী আর তার সাথীদের কি এমন জেলখানায় আবু জেলে ঢুকাইছে 3টি বছরের মধ্যে কোনো খাদ্য দেয় নাই। নবী আর তার সাথীরা খাদ্যের অভাবে গাছের পাতাগুলো, লতা পাতাগুলো খেয়ে জীবন যাপন করেছে। পাহাড়ের ছোট্ট ছোট্ট পাথরের কচি কচি দানাগুলো খেয়ে তারা জীবন যাপন করেছে। 5 জন কাফের যখন ডাকে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? নবীর নিথর বডিটা তার সাথীদের পড়ে আছে। যখনই 5 জন কাফের চিৎকার করে কাঁদে আর ডাকে, নবীজির সেন্স ফিরে আসে। নবীজি মনে মনে কল্পনা করে, আরে এই 5 জন তো আবু জেহেলের 5টা গোলাম, এদের কারণেই তো আমি মুহাম্মদ আর আমার সাথীরা জেলখানায় বন্দী। না জানি আজ আবু জেহেল তার কোনো শেষ ফাইনাল খেলা খেলানোর জন্য জেলখানার মধ্যে লেলিয়ে দিয়েছে। আজ বুঝি আমি আর আমার সাথীদেরকে আর বাঁচিয়ে রাখবে না, আমাদেরকে চিরতরে হয়তো দুনিয়ার থেকে সরিয়ে দেবে। এইভাবে নবীজি মনে মনে কাঁদতেছে। দূর থেকে 5 জন কাফের আল্লাহর নবীর চোখের কোণার পানি থেকে চিৎকার করে ওঠে, ডাক দিয়ে বলে, হায় রে আবু জেহেল, কি সুন্দর নুরানি ওয়ালা মানুষগুলোকে জেলখানায় ঢুকাইলি, আর কেমন করে রাখলি? নবীজি যতদিন জেলখানায় ছিল চোখগুলো গর্তের মধ্যে চলে গিয়েছিল, নবীজি রক্ত স্বল্পতায় ভুগতেছিল, নবীজির চেহারাটা হলুদ বর্ণের হয়ে গিয়েছিল, মাজা সোজা করে দাঁড়াতে পারে না। 5 জন কাফের দূর থেকে রাসূলের চোখের পানি দেখে চিৎকার করে কাঁদে, বলে, ইয়া মুহাম্মদ, আপনি চোখের পানি ফেলে কাঁদবেন না। হয়তো বা ভাবতে পারেন আমরা আপনাকে আবু জেহেলের মিশনে হত্যা করার জন্য এসেছি, কিন্তু না না না, আজ জীবনের শেষ প্রান্তের দিকে এসে নিজেদের ভুল বুঝতে পেরে আপনাকে হত্যা নাই, আমরা আবু জেহেলের কারাগার থেকে আপনাকে মুক্তি করার জন্য এসেছি। নবীজি খুশিতে বুকের মধ্যে জড়াই ধরতে গেলেন, পারলেন না, পড়ে গেলেন। কি হলেন? পড়ে গেলেন। চিন্তা করলেন এর আগে খোদাত্মদের বাঁচানো দরকার। 10 দিন তাফসীরের মধ্যে এসেছে 10 দিন পর্যন্ত তাদেরকে খাওয়াইলেন, ভালো ভালো খাবার খাওয়ায়ে তাদেরকে সুস্থ করে এবার আল্লাহ নবী আর তার সাথীদেরকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করে এদিকে তাকান, ঠিক কাবার যে মূল গেট, সেই গেটের সামনে এসে দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন। যেই না আল্লাহ নবী দাঁড় করাই দিলেন, কাফেরেরা সাথে সাথে আল্লাহ আসমান থেকে একটা সূরা নাজিল করলেন। কি নাজিল করলেন? আল্লাহ নাজিল করে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, বন্ধু, ইতিহাসের পাতার দিকে চোখ পোলাও। এই পৃথিবীতে তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে একটা রাজা ছিল, নাম ছিল আব্রাহা। কি নাম বললাম? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত। আমি ছিলাম আল্লাহ কাবার মালিক, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে আমার কাবাকে ধ্বংস করতে চেয়েছিল, তার শক্তি প্রয়োগ করতে চেয়েছিল লয় লস্কর নিয়ে, হস্তি বাহিনী নিয়ে। কিন্তু বন্ধু, তুমি ইতিহাসের দিকে চোখ বুলাও, সেদিন আমি এই স্বৈরাচার আব্রাহা বাদশাহ তার লয় লস্কর হাতি বাহিনীকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ কোনো মেশিন গান ব্যবহার করি নাই, আগ্নেয়াস্ত্র